সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে ঈশ্বর তিনি আমাদের একটা নতুন সুযোগ করে দিয়েছেন। 605 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করছি। এবং যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি এবং আমি সুযোগ পেয়েছি তার মহিমা কীর্তন করার। অনেক মানুষ কিন্তু এই সুযোগ পায়নি। অনেক মানুষ তারা হসপিটালে বেডে তারা যন্ত্রণায় ছটপট করছে। কোনো মানুষ আজকে সকালে বেরিয়েছে, ঘরে ফিরেনি। কোনো মানুষ বলে গেছে আমি এসে খাবো, আর খেতে পারিনি। অনেক মানুষ ছেড়ে চলে গেছে। কিন্তু আপনি এবং আমরা আবার একটা সুযোগ পেয়েছি প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে অনুরোধ যেন এই বার্তা মানুষের কাছে আপনি পৌঁছে দিন, এবং মানুষ যেন ঈশ্বরের আশীর্বাদ যুক্ত এবং ঈশ্বরের অনুপ্রেরণা এবং ঈশ্বরের দয়া পেতে পারেন। তাই যতজন ফেসবুক লাইভ দেখছেন, আজকে বিশেষ করে আপনাদের ধন্যবাদ দিই যে আজকে সুস্মিতা মাইতির পাশে আমরা দাঁড়াতে পেরেছি, এবং অর্থনৈতিকভাবে মেডিসিনের মাধ্যমে বিভিন্ন রকম খাদ্য সামগ্রীর মাধ্যমে আমরা তার পাশে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ দিই যারা প্রত্যেকটা মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন। আমি চাই যে আমরা এইভাবে প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। আজকে রিয়েল ফ্রেন্ডস অফ রিয়েল, প্রকৃত বন্ধু কে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে থার্ড লেকচার অর্থাৎ থার্ড লেসন নিয়ে আমরা শুনবো ঈশ্বরের বাক্য। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য বলছেন, ধন্য সেই ব্যক্তি যে দিনহীনের পক্ষে চিন্তাশীল, বিপদের দিনে সদাপ্রভুকে নিস্তার করিবেন। সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্বাদ পাইবে। তুমি শত্রুগণের ইচ্ছাতে আপনাকে সমর্পণ করিও না। ব্যাধি সজ্জা করতে হলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন। তার প্রিয়ার সময় তুমি তাহার সমস্ত শয্যাকে পরিবর্তন করবে। আমি কইলাম, হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, আমার প্রাণ সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। আজকে ঈশ্বর সুস্থ করবেন। আমরা যেন প্রভুর কাছে বলতে পারি, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাকে সুস্থ করো এবং তোমার মহিমা কীর্তন করতে পারি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা চাই আমরা সবাই মিলে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলে, প্রভু তুমি আমাকে সুস্থ করো, আর ঈশ্বর আপনাকে সুস্থ করবে। তো যারা আছেন, আসুন আমরা এই গান আমরা একসঙ্গে গাইবো এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আমরা এই গান সবাই মিলে জানি এবং প্রভুর ধন্যবাদ করব। आती है
কতজন বলবেন কঠিন পরিস্থিতির মধ্যে, হ্যাঁ প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই, মেরা খোদা বড়া হ্যাঁ। আজকে যারা এই গানটা আমরা সবাই গাইলেন, কঠিন পরিস্থিতির মধ্যে, কঠিন অবস্থার মধ্যে প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই, এই বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আজকে এমন কিছু ভিডিও আপনাদের দেখাতে চাই, আর যেটা আপনি ভাববেন যে সত্যি ইউ আর দ্য লাকি পার্সন, ইউ আর দ্য বেটার পার্সন। আমরা এক এক সময় ভাবতে পারি না, সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি ঈশ্বরের কাছে ইজ দ্য বেটার পার্সন এন্ড দ্য লাকি পার্সন, যে এই 605 দিন আমরা যে প্রভুর সান্নিধ্যে বসেছি শুধুমাত্র তার প্রভু যিশুর অনুগ্রহ। আজকে অনেক মানুষ কিন্তু কাঁদছে, অনেক মানুষ তারা অসুস্থতা, সিকনেস, তাদের সমস্যা, তাদের কষ্ট, তাদের পরিস্থিতি মধ্যে তিনি আছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছেন যেন এই আলো যেন প্রত্যেকটা কোণাতে জ্বালাতে পারি। আজকে ছোট্ট 4 বছরের সন্তান এবং তার পরিবারের কাছে আমরা সেই বার্তা নিয়ে গেছি, প্রভু তুমি তাদের জীবনে কাজ করো। সেই অন্ধকারকে প্রভুর সেই আলো জ্বালিয়ে আসতে পেরেছি। আমাদের জীবনে যারা অন্ধকারের মধ্যে ডুবে আছে তাদের কাছে সেই প্রভুর আলো জ্বালাতে পারি, এটাই আমাদের মোটো, এটাই লক্ষ্য। আজকে সেই পরিবার ভেঙে গেছে, ভারাক্রান্ত পরিবার, সেই পরিবারে আলোকে জ্বালাবে। যদি আপনি নিজেকে মনে করেছেন হ্যাঁ বড়দিনের ঘরকে আপনি সাজাচ্ছেন সবকিছু, কিন্তু মনের ভেতর অন্ধকার, আজকে এই অন্ধকারকে দূর সরিয়ে আপনাকে আলো, যারা অন্ধকারের মধ্যে তাদের কাছে আলো জ্বালানোর প্রকৃত বড়দিন সেটাই বলে। তাই আসুন এই গানের মধ্যে দিয়ে আমরা যারা প্রতিজ্ঞা করছি আমরা প্রভুর গৌরব করব। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। संसार की आशा भरी नजरें उन्हीं पर है, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को
इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আপনি এই গানের সঙ্গে যদি আজকে করে থাকেন প্রশ্ন, এই গানের প্রতি যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ এই আগুন আমাকে জ্বালাতে হবে, যতজন এই মুহূর্তে আপনি বললেন, নিজেকে প্রশ্ন করলেন, আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু এই আগুন আমি যেন মানুষের মাঝে জ্বালাতে পারি। প্রভু তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। প্রভু যে সুযোগ দিয়েছো, এই 605 দিন আমরা তোমার সান্নিধ্যে বসেছি, আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত বহন করেছো। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাকে স্পর্শ করছে আজকে। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে ঈশ্বর দেখছে। প্রভুকে বলুন, প্রভু তুমি স্পর্শ করো প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, দা হোলি স্পিরিট প্রভু, হোলি স্পিরিট প্রভু তুমি প্রত্যেকটা জনকে স্পর্শ করছো প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মার চালনা দাও। যা কিছু শয়তানের শক্তি, মন্দ শক্তির কাজ, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে এসে প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা, তারা চোখের জলে তোমায় ধন্যবাদ করছে, তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো প্রভু যিশুর নামে। যিশুর নামে স্পর্শ করো প্রত্যেক জনকে প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি তাদের জীবনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও। আজকে যারা আছেন, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর ধন্যবাদ করি, কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে তোমার প্রশংসা, মহিমা কীর্তন করি যে তুমি মহান ঈশ্বর। আজকে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। আজকে যারা আছেন প্রভুতে, আমি চাই, অনেক নেটওয়ার্কের প্রবলেমও আছে, তবুও কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করা। তাই যারা আছেন, আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে চাইছি।
হয়তো অনেকজন দেখেছেন, হয়তো না দেখেছেন, কিন্তু আজকে একটা প্যাথেটিক পরিস্থিতিকে আপনাদের দেখাতে চাইছি। আমি যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই সেই প্যাথেটিক পরিস্থিতিটাকে আপনি যেন রিয়ালাইজ করতে পারেন এবং বুঝতে পারেন যে ঈশ্বর তিনি কি বলতে চাইছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই যে আপনারা যতজন আছেন, আপনারা একটা সময় নিজে ভাবছেন যে আমি ভালো আছি, বেটার আছি। আমি আপনাদের একটা সেই ভিডিও দেখাতে চাইছি, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, তারপরে আমরা সেই বাক্যতে যাব। আমি আপনাদের এই ভিডিওটাকে দেখাতে চাই। আমরা ধন্যবাদ দিই, আমরা এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে টুডে 10ই ডিসেম্বর। আজকে হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। আজকে সেই আমরা ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাইছি। আর যারা আপনারা দেখেননি, আমরা দেখাতে চাইছি ভিডিওটাকে, আর যাতে আপনারা সেই ভিডিওটাকে ভালো করে দেখুন। ধন্যবাদ দিই, আমরা এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে টুডে 10ই ডিসেম্বর। আজকে হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। আজকে সেই সূত্রে আমরা এমন এক মানুষের জন্য আমরা প্রত্যেকটা দিন আপনারা প্রার্থনা করেন যারা ফেসবুক লাইভে আছেন। আমাদের সেই ছোট্ট বাবু, সেই ছোট্ট বাবুকে দেখো, আমরা সবাই আমরা দেখছি। সেই ছোট্ট বাবুর নাম হচ্ছে সুস্মিতা। আজকে সুস্মিতার বাড়িতে এসছে। হাই করে দাও, হাই সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও, হাই সুস্মিতা। আজকে সুস্মিতার কাছে এসছি। আমরা দেখছেন আজকে সুস্মিতার কাছে আমরা অনেক কিছু জিনিস, অনেক গিফট, অনেক উপহার নিয়ে এসছি। আর আজকে বিশেষ করে এই মুহূর্তে সুস্মিতার মা আছে, সুস্মিতার বাবা আছে আমার পাশে। আমরা ধন্যবাদ দিই এই সময় যারা এই মুহূর্তে আছেন। আর বিশেষ করে আমাদের মাঝে আরো যারা আছে, টুলুদি আছে, দীপক আছে, ব্রাদার সুদীপ আছে। আমরা আমাদের এসছি আজকে বিশেষ করে। আজকে আপনি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে কেমন লাগলো বলুন? আজকে আপনি ভাবতে পেরেছিলেন যে আমরা আসবো? মুখে মাস্ক খুলুন, বলুন। আমাদের খুবই ভালো লাগলো। হ্যাঁ বলুন। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে ভালো লাগলো। আমরা অনেক উপকৃত হলাম। আপনি বিশেষ করে সুস্মিতা কতদিন হসপিটালে ছিল? মে মাস থেকে প্রটোকল আরম্ভ হয়েছে। এপ্রিল মাসের 22 তারিখ থেকে আমরা এসেছি। মে মাস থেকে আমাদের প্রটোকল তৈরি হয়েছে। মে থেকে মাস হয়ে গেল আপনার। আরো 2.5 বছর 3 বছরের ট্রিটমেন্ট চলবে। বিশেষ করে তাদের 2.5-3 বছর ট্রিটমেন্ট চলবে। আজকে বিশেষ করে আমার একটা আইডিয়া ছিল না। বিশেষ করে আমি আজকে ওষুধের দোকানে গেছিলাম, আর ব্রাদার আমার সঙ্গে ছিলেন। তো আমি ওষুধের যেই ওষুধটা অ্যান্টিবায়োটিক, তো আমি ভেবেছিলাম যে কত দাম হতে পারে। তা ওষুধের দোকানে গিয়ে আমি 2টো ওষুধ নিয়েছি। যখন সেই ওষুধটা আমি যে ওষুধটা দোকানের কাছে দর করলাম, খোলো এটাকে, এই ওষুধটার দাম আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, এই ওষুধটা যখন আমি দোকানে গিয়ে দর করলাম, তো দর করে বললাম দাদা 2টো দিন আমার। তো আমি যখন ওষুধ দোকানের কাছে 2টো নিয়ে আমার মুখের দিকে ভালো করে দেখলে 2টোই দেবো আপনাকে। আমি বলছি হ্যাঁ 2টো করুন, কত দাম হতে পারে। বিশ্বাস করবেন না, আজকে আমি একটা নতুন শিক্ষা পেলাম। আর এই ওষুধটার দাম 5,000 টাকা একটা ওষুধের দাম। আমি যখন 2টো ওষুধ দাম করেছিলাম তখন আমি চিন্তা করলাম যে 2টো ওষুধ নিয়ে 10,000 টাকা। তো আমি বললাম ব্রাদার প্লিজ একটা ওষুধ দিন।
আমি দেখছি তার জন্য কিছু করে। তার জন্য আমরা আরো কিছু ওষুধ নিয়ে এসেছি তাদের কাছে, এখানটা আছে। তার বিশেষ করে তার জন্য পিডিয়াসিওর আমরা নিয়ে এসেছি, বেটানিন নিয়ে আসছি, ক্যান্ডি পাউডার নিয়ে এসেছি। যে সমস্ত ওষুধগুলো মাউথওয়াশ তাদের কাছে যত আমরা দেওয়া চাই, এই সমস্ত মাউথওয়াশ আমরা নিয়েছি আমাদের সামর্থ্য অনুসারে। আজকে তাদের বিশেষ করে জ্বরের ওষুধ আছে, আর এই সমস্ত ওষুধ নেবার পর তার জন্য খেলনা ক্যাডবেরি আমরা নিয়ে এসেছি। যখন সেই ওষুধ, আমি বিশেষ করে এই কথাটা বলতে চাই, এই ওষুধ যারা দেখছেন এই মুহূর্তে, এই ওষুধের দাম শুনে আমি একটাই কথা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে ঈশ্বর আমাদেরকে সুস্থ রেখেছে। তিনি আমাদের শেখালেন যে সত্যি আজকে মধুসূদন শম্ভুবাবু এবং তার ওয়াইফ, আজকে তারা তার পরিবারকে ট্রিটমেন্ট করতে টোটালি নিঃস্ব যাকে বলা হয়। আজকে আমরা একটা শিক্ষা পেলাম যে সত্যি আমরা কত ভালো আছি। আজকে তাদের চলবে 3.5 বছর, তাই না? 3.5 বছর। আপনি চিন্তা করে দেখুন এই পরিবার, তারা এগড়া কোন জায়গা থাকে? বর্তমান এগড়া আমাদের বর্তমান থেকে বর্তমান। হ্যাঁ, তো বিশেষ করে আজকে আমরা সেই ছোট্ট সন্তান, সে আজকে খুশি, আজকে তার গিফট তার খুলে দিতে বলছে মাকে। আর আমরা দেখছি আমাদের সেই মৌসুমীকে, বিশেষ করে সুস্মিতাকে, সুস্মিতাকে আজকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আপনারা দেখছেন, বিশেষ করে আর আজকে যারা আছেন এই মুহূর্তে, আমরা বিশেষ করে আপনি যদি কিছু বলতে চান, কারণ আজকে অনেক মানুষ আছে, আমরা সবসময় সুস্মিতার জন্য আমরা প্রার্থনা করছি যাতে ঈশ্বর তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আপনাদের সঙ্গে আমরা আবার সেই এগড়া থেকে দেখা করতে পারি। সেই জন্য আপনি যদি কিছু বলতে চান আর বিষয়ে, সবাই আপনার জন্য, মেয়ের জন্য কিন্তু প্রার্থনা করছি। কিছু যদি বলেন আপনি বলুন। আমার একদম যা অবস্থা হয়েছে, সেটা অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ভেতরে একদম ইনফেকশন হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখলেন, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। এই ভিডিওটাকে আপনারা দেখলেন, যে সত্যি আপনি কত লাকি পারসন। আমি সেই প্যাকেটটা যখন খুললাম, সেই প্যাকেটটাতে চারখানা ট্যাবলেট আছে। 4খানা ট্যাবলেট আমি যখন প্যাকেটটা খুলে দেখলাম, 4খানা ওষুধের দাম, ট্যাবলেটের দাম হচ্ছে 5000। আপনি কখনো চিন্তা করতে পেরেছেন? কিন্তু দেখুন আমরা কত অকৃতজ্ঞ প্রভুর কাছে। আপনি সুস্থ আছেন, ঈশ্বরের প্রত্যেকদিন ঈশ্বরের সান্নিধ্যে বসছেন, ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারছেন, কিন্তু আমরা ধন্যবাদ দিতে জানি না, আমরা প্রশংসা করতে পারি না। কিন্তু আজকে এই বিশেষ করে এই সুস্মিতার বাড়িতে গিয়ে আমাদের ঈশ্বর চোখ খুলে দিলেন। আবার একটা ছোট্ট বাচ্চা, তার লিভার যে ইনফেকশন, সে খেতে পারছে না একদম। তাকে আমি যখন কোলে নিয়ে আদর করলাম, আমার হৃদয় ফেটে গেছিল, ভেঙে গেছিল। প্রত্যেকটা মুহূর্ত, আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত সুস্মিতার জন্য আপনারা প্রার্থনা করছেন, আমরা বিশ্বাস করি। আজকে যারা এই মুহূর্তে আছেন রিয়েল ফ্রেন্ড, যখন আপনি প্রকৃত বন্ধু, যখন কোনো অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াবেন, ঈশ্বরের বাক্য বলছে ধন্য সেই জন দিনহীনদের পক্ষে চিন্তাশীল। সত্যি কি আপনি দিনহীনদের জন্য চিন্তাশীল? না, সামনে বড়দিনের মাস, আপনি নিজেই চিন্তাশীল। সত্যি আজকে আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এই বার্ডেন আমাকে দিয়েছে, বোঝা দিয়েছে, যে মানুষের পাশে আমি যেন দাঁড়াতে পারি, যেন মানুষের চোখের জলকে মোছাতে পারি। এই যে আলো, যারা অন্ধকারের মধ্যে আছে, আপনি তো বড়দিনের ঘর সাজাবেন, আলো করবেন, কিন্তু অনেক মানুষ আছে যারা অন্ধকারে, যারা চিন্তা করছে আগামীকাল আমরা কি খাবো। রিয়েল ফ্রেন্ড তাদেরকে, রিয়েল হিরো তারাই যারা মানুষের শোকার্ত মানুষের চোখের জলকে মুছিয়ে দিচ্ছে, যারা অসুস্থ পীড়িতর পাশে মানুষের কাছে দাঁড়াচ্ছে। আজকে যারা আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে প্রভু ধন্যবাদ দিই
আজকে যখন আমরা দেখলাম কত অসহায় মানুষ, আজকে সুস্মিতার মতন অনেক বাচ্চা, আমরা সেই হসপিটালের জন্য আমরা চিন্তা করেছিলাম সেখানে যাব, কিন্তু সেখানে ইনস্টিটিউট কেয়ার আর সেখানে বাইরের লোকেদের অ্যালাউ নেই। অনেক বাচ্চা আছে সুস্মিতার মতন। এই সমস্ত বাচ্চার মুখে হাসি কে ফোটাবে? শুধু তো আমরা নিজেদের ইগো প্রবলেম, নিজেদের আমিত্ব, নিজের চিন্তা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের বউ, নিজের পরিবারকে নিয়ে আমরা এত বছর কাটিয়ে দিয়েছি। আপনি মানুষের চোখের জল কবে মুছাবেন? আপনি কবে দাঁড়াবেন যে হ্যাঁ, প্রভু যিশু যেরকম তোমার বন্ধু, আমিও প্রভু যিশুর একজন বন্ধু, তোমার কাছে এসেছি। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আমি চাই আমরা এরকম ধরনের কাজ শুধু আপনারা দেখলেন না। গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা দিন বোঝা আছে, প্রত্যেকটা দিন বার্ডেন আছে। আজকে আমরা সকাল থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে আমরা ওল্ড এজ হোমে গেছিলাম, তাদের সঙ্গে কথা বলতে, তারা কি পরিস্থিতির মধ্যে আছে, এই সমস্ত বার্ডেন আমরা করি। আজকে যারা আছেন, আপনাদের কাছে সেটাই শেখাতে চাইছি। যারা এই মুহূর্তে আছেন, রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু, আমরা যারা আছি, বাইবেল আমরা যদি খুলি, সত্যি আমরা রিয়েল ফ্রেন্ড যদি খুলি, ঈশ্বরের বাক্য যারা আছে এই মুহূর্তে দেখবো ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখতে চাইছেন। আমরা ইব্রিয় ঈশ্বরের বাক্য আমরা যারা খুলতে চাই, ইব্রিয় তার 7 অধ্যায় আমরা খুলব, আর সেখানে 26 পদ আমরা দেখব। 7 অধ্যায় 26 পদ এবং দেখব। যারা আছেন আমার সঙ্গে আমরা বাইবেল খুলতে পারেন, ইব্রিয় তার 7 অধ্যায় 26 পদ। 26 পদে এই কথা বলছে, বস্তুত আমাদের এমন একজন মহাযাজক উপস্থিত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপীগণ হইতে পৃথককৃত এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চকৃত। তাহলে দেখুন, আমরা এমন একজন সাধুকে খুঁজছিলাম, এমন একজন ফ্রেন্ডকে খুঁজছিলাম যিনি নিষ্কলঙ্ক। সে কে? সে প্রভু যিশু। ইব্রিয় তার 7 অধ্যায় 26 পদে কিন্তু এই কথাই বলছেন যে বস্তুত আমাদের এমন একজন মহাযাজকের উপস্থিত ছিলেন, সেই মহাযাজককে আমরা পেয়েছি যিনি আমার প্রকৃত ফ্রেন্ড, প্রকৃত বন্ধু। আমরা কিন্তু জেনেও কিন্তু আমরা কিন্তু এক এক সময় কি করি না, আমরা দুচ্ছাই করে দিই, তাচ্ছিল্য করে দিই। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি কেন এই বার্তা আপনাদের বারে করে দিতে চাই, এই জন্য দিতে চাই, এই জন্য বার্ডেন আপনাকে দিতে চাই, বোঝা দিতে চাই। আজকে কতজন রিয়েল বোঝা, আমি অনেকজনকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম তারা সেই বার্ডেনটাকে নিতে চায় না, তারা প্রার্থনা নিতে চায়। আজকে কতজন আছেন যে আপনি 3 ঘন্টা বার্ডেন নিতে পারবেন? 3 ঘন্টা কতজন আছেন? আপনারা যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ, 3 ঘন্টা বার্ডেন আপনাদের দিতে চাই, বোঝা দিতে চাই। কতজন সেই বোঝাটাকে নিতে পারেন? আপনি উত্তর দেবেন, বুঝে শুনে উত্তর দেবেন, নালে নচেত দেবেন না। আমি আবার বলছি, আপনাকে 3 ঘন্টা বার্ডেন দিতে চাইছি, উত্তর দেবেন বুঝে শুনে, নালে উত্তর দেবেন না। আপনাকে কমেন্ট করতে হবে না। যারা এই মুহূর্তে এই বার্তাটা শুনলেন, আপনাকে একটা বোঝা দিতে চাই, দায়িত্ব দিতে চাই। সেই দায়িত্বটা হচ্ছে 3 ঘন্টা। উত্তরটা দেবেন ভেবে চিনতে, বুঝে ইয়েস লিখবেন, নালে লিখবেন না।
যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাকে একটা দায়িত্ব এবং বোঝা দিতে চাই। আমি আবার বলছি, আবার রিপিট করছি সেই কথাটা। আপনি উত্তর দেবেন ভেবে চিনতে, বুঝে ইয়েস লিখবেন, নালে আপনার বার্ডেন নেবার দরকার নেই। আপনাকে সেই দায়িত্ব দিতে চাই আমি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখতে চাইছেন, আপনাকে সেই বার্ডেন, সেই বোঝা দিতে চাইছি। খুব ভেবেচিন্তে উত্তর দেবেন। আপনি প্রার্থনা করুন, আপনি ডিলিকা মিয়ান, আমি বুঝতে পারছি না, আপনি কি বিশেষ করে আপনি কি ডিলিকা যিনি লিখছেন, আপনি কি কলকাতার মধ্যে থাকেন না কলকাতার বাইরে? সিস্টার, আপনি লিখছেন, ইয়েস লিখেছেন। মাইয়ান, আপনি কি কলকাতার মধ্যে থাকেন না কলকাতার বাইরে থাকেন? যদি কলকাতার মধ্যে থাকেন তাহলে আপনাকে দেওয়া যাবে দায়িত্ব। ও সরি সিস্টার, আগ্রাতে আছেন। আমি যদি আগ্রাতে যাই, আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব। আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। আমাদের কলকাতাতে আমাদের একটা স্ট্রিট বাচ্চাদের নিয়ে এডুকেশন সাপোর্ট, এডুকেশন, তাদেরকে পড়ানো, আমরা সেই দায়িত্ব 3 ঘন্টা করে এডুকেশন। আর আমরা চাই যারা রিটায়ার, যারা অবসর বসে আছেন, আপনি 3 ঘন্টা সোম থেকে বুধ 3 দিন আপনি বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত, 3টে থেকে 6টা পর্যন্ত তাদের বাচ্চাদের পড়ানো। এর জন্য আমাদের বিশেষ করে একদম ফুটপাত বাচ্চাদের, আর সেই সমস্ত বাচ্চাদের পড়ানোর জন্য আপনারা, আমি সেই দায়িত্ব দিতে চাই। যারা ইন্টারেস্ট তারা যোগাযোগ রাখতে পারেন আমার সঙ্গে। এখন স্ট্রিট বাচ্চাদের পড়ানো সোম মঙ্গল বুধ 3 দিন পড়ানো, বিকেল 3টে থেকে 6টা 3 ঘন্টা তাদেরকে পড়ানো। আর স্ট্রিট বাচ্চাদের একদম ফুটপাতে বসে আপনাকে পড়াতে হবে। যারা আছেন এরকম, যদি আছে, আর আপনারা যারা বোঝা বাড়েন আছেন, বিশেষ করে তাদেরকে আমরা এটা দায়িত্ব দিতে চাই। আর যারা আপনারা যদি ফ্রি থাকেন, বলতে পারেন যে আমি করতে পারি, তাহলে আপনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা নেক্সট বাক্য চলে যাই। আমরা বিশেষ করে ফ্রেন্ডস ফর রিয়েল, প্রকৃত বন্ধু যারা এই মুহূর্তে আছেন, যারা
এই মুহূর্তে বিশেষ করে আপনারা যারা আছেন বিশেষ করে ঈশ্বরের বাক্য আপনারা যারা দেখতে চান রিয়েল ফ্রেন্ড, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করতে চাই। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি আপনাদেরকে সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমি দিতে চাই। যারা ঈশ্বরের বাক্য আপনারা দেখছেন, আমরা চলে যাব ঈশ্বরের বাক্য, চলে যাই যিশাইয় 31 অধ্যায়। যিশাইয় 31 অধ্যায়, যিশাইয় 31 অধ্যায় আমরা দেখব বাইবেল আমাদের কি শেখায়। আমি আস্তে আস্তে এই রিয়েল ফ্রেন্ড সম্বন্ধে আপনাদেরকে শেখাতে চাইছি যারা এই মুহূর্তে আছেন। রিয়েল ফ্রেন্ড বিশেষ করে যারা আছেন, আমরা যিশাইয় 31 অধ্যায় আমরা দেখতে চাই। 31 অধ্যায় আমরা দেখব 1 থেকে 9 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। ঠিক তাহাদিওকে যারা সাহায্যের জন্য মিশরে নামিয়া যায়, অশ্বগণের বিশ্বাস রথের বাহুল্য রথে নির্ভর করে এবং অশ্বরোহীদের অতি বলবান বলিয়া তাদের উপর নির্ভর করে, কিন্তু ইসরায়েলের পবিত্র দিকে চায় না। আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা প্রার্থনা চাই, আমরা অনেক কিছু নিতে চাই, কিন্তু আমরা দায়িত্ব এবং বোঝা বা বার্ডেন নিতে চাই না। এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে যে কি বলছে, যে অতি বলবান বলিয়া তাহাদের উপর নির্ভর করে, কিন্তু ইসরায়েলের পবিত্র দিকে চায় না এবং সদাপ্রভু অন্বেষণ করে না। আজকে সদাপ্রভুর অন্বেষণ অনেকজন করে না, পরন্তু তিনি জ্ঞানবান, তিনি অমঙ্গল ঘটাইবেন, আপন বাক্য অনতা করিবেন না। তিনি দুরাচারের কুলের বিরুদ্ধে ও অধর্মচারীদের শয়নগণের বিরুদ্ধে উঠিবে এবং মিশ্রিত এবং মনুষ্য মাত্র ঈশ্বর নয়। তাহাদের অশ্বগণ মাংস মাত্র আত্মা নয়, এবং সদাপ্রভু হস্ত বিস্তার করিয়া সাহায্যকারী উচট খাইবে। খুব ডিফিকাল্ট কথা। আজকে এইখানে এক সময় আমরা যারা আছি, আমরা ভাবতে পারি না ঈশ্বর আমাদের জীবনের জন্য এক সময় যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব কিন্তু আর বেশি দিন নয়। যা পরিস্থিতি এসে পড়েছে, যা কিছু এসে পড়েছে, একটা সময় কিন্তু এই অনুগ্রহটা বন্ধ হয়ে যাবে। আর এই অনুগ্রহ বন্ধ হয়ে গেলে, ঈশ্বরের অনুগ্রহ বন্ধ হয়ে গেলে আপনি আর আমি আর থাকবো না। হয় যারা বিশ্বাসী, যারা প্রভু যিশুর জন্য নিজেকে সমর্পণ করেছেন, তারা র্যাপচার হয়ে যাবে। আর যারা বিশ্বাস করছে না, তারা পড়ে থাকবেন। এটা প্রকাশিত বাক্যের কথা। আমি আপনাদের ভয় দেখাতে চাইছি না। আমরা ম্যাক্সিমাম মানুষ ফ্রেন্ড ফর রিয়েল, সত্যিকারের বন্ধু কে আপনার কাছে জেনে নিতে হবে। তো এর মধ্য দিয়ে আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা অনেকজন ফেসবুক লাইভ দেখছি। হয়তো আপনাদের কাজ থাকতে পারে, ওই থাকতে পারে, কিন্তু অনেক মানুষের কাজ নেই, রিটার্ন লাইভ। কিন্তু আপনি বলছেন, আপনি ভাবছেন বাবা কি করে দেবো। অনেক মানুষ আছে, তাদের বার্ডেন ছিল, বোঝা ছিল, আমি প্রভুর জন্য করব, আমি প্রভুর জন্য এই করব, আমি সেই করব। ঈশ্বরের বাক্য কি কথা বলছি জানেন? তুমি মানত করো, সেই মানতটা পূর্ণ করো, নচেত মানত করো না। আজকে যারা নিজেকে ডেডিকেট করছে, হ্যাঁ আমি প্রভুর জন্য কিছু করব, যারা করছে না, তারা একবার নিজেকে রিয়ালাইজ করুন যে ঈশ্বর সুযোগ দিচ্ছেন আমাদেরকে আবার। প্রকৃত বন্ধু আমি যদি দেখি ভজন সংহিতা 55 ভার্স 12, আমরা যদি চাই 55, আমরা সেখানে ঈশ্বরের বাক্য দেখব। 55 12 পদ যারা आचन भजन संगीता 55 वर्स 11 परमेश्वर का वचन हम लोग को देखेंगे जितने लोग हैं। तो यहाँ पर परमेश्वर का वचन 55 वर्स 11 में परमेश्वर का वचन यही बात बोल रहे हैं।
আমি পড়ছি 55-12 পদে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। 55-12 পদে ঈশ্বরের বাক্য বলছে, কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহাদের সই পারিতাম। বিদেশী আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আমি লুকাইতাম। এবার কি বলছে? কিন্তু আমার সকম্প মনুষ্য তুমি, আমার মিত্র, আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ। তাহলে দেখুন, ঈশ্বর কিন্তু তিনি আমার প্রকৃত ফ্রেন্ড, প্রকৃত মিত্র। তিনি আমাকে সর্বদা সর্ব অবস্থার মধ্যে তিনি রক্ষা করছেন। আমরা তার বিনিময়ে আমরা কি দিচ্ছি? আজকে যদি যারা বিল্ডিং আছেন, যারা আপনারা বিভিন্ন বিল্ডিং এ যারা বাস করেন, সে 4 তলা হোক, 5 তলা হোক, 10 তলা হোক, 15 তলা হোক, সেই বিল্ডিং মেনটেনেন্সের জন্য আমাদের প্রত্যেক দিনকে পয়সা দিতে হয় না? যারা বিল্ডিং এ থাকেন, মেনটেনেন্সের জন্য পয়সা দিতে হয়। সেই মেনটেনেন্সে যখন আপনি পয়সা দিতে হয়, সেখানের মধ্যে একটা পয়সা চলে যায় যারা সিকিউরিটি গার্ড, যারা আপনাকে রক্ষা করছে। সেই সিকিউরিটি গার্ডের সেই মেনটেনেন্সের মধ্যে তার অর্থ ওর মধ্যে ইনক্লুডিং থাকে, কেননা সে আপনাকে সুরক্ষা রাখছে। মেনটেনেন্সের মধ্যে আপনার প্রতি মাসে মেনটেনেন্সের পয়সা কেটে নেয়। আপনি যে বাড়িতে থাকেন, যে ফ্ল্যাটে থাকেন, তার একজন সুরক্ষা যে আপনাকে সিকিউরিটি গার্ড দিচ্ছে, তার ক্ষেত্রে একটা খাদে পয়সা যায়। তাহলে দেখুন, প্রভু যিশু আপনাকে এত বছর সুরক্ষা করেছে, প্রভু যিশু এত বছর আপনাকে আগলে রেখেছেন। আপনি কি দিয়েছেন প্রভু যিশুকে? প্রকৃত যে যদি বন্ধু দেখা যায়, যদি রিয়েল সত্যি করে বন্ধু যিনি আমাকে সুরক্ষা করছে, তাহলে আমাদের যারা গার্ড আছে, যারা পুলিশ কর্মী আছে, যারা নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, তারা, আপনি ঘুমোচ্ছেন তারা জাগছে। তাহলে প্রকৃত বন্ধু, প্রকৃত ফ্রেন্ড যদি হয় সেনাবাহিনী, প্রকৃত ফ্রেন্ড যদি হয় পুলিশ, প্রকৃত ফ্রেন্ড যদি হয় ঝাড়ুদার, যারা প্রত্যেকটা মুহূর্ত আমাকে রক্ষা করছে, প্রোটেক্ট করছে। আজকে যখন পুলিশ রাত্রি জাগে, আপনি ঘুমোতে পারেন, তাই না? আজকে সমস্ত পুলিশ প্রশাসন রাত্রে জাগছে বলে আপনি ঘুমোতে পারছেন। কিন্তু আমার রক্ষক, ইসরায়েলের রক্ষক প্রভু যিশু, তিনি আমাকে রক্ষা করছেন। আমি প্রভু যিশুকে কি দিচ্ছি? আপনি কি দিচ্ছেন সেই মেনটেনেন্স চার্জ? আপনি মেনটেনেন্স চার্জ বলে, আমি তো দশমাংশ দিচ্ছি, পয়সা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি তো দশমাংশ দিয়ে দিচ্ছি, পয়সা দিয়ে দিচ্ছি। আপনাকে সময়েরও দশমাংশ দিতে হবে। আপনারা জানেন কি? তিনি আমাকে সুরক্ষা রাখছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এই 605 দিন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তার সান্নিধ্যে বসে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি ঋণী তার কাছে। তার বিনিময়ে আমি কিছু দিতে পারি না। প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে আজ্ঞা করো এবং তোমার কি কি কাজ আছে তুমি আমাকে বলো, আমি যতদিন আমার শ্বাস চলবে আমি তোমার গৌরব করব। এটা প্রভুর কাছে আমার কমিটমেন্ট। আর তিনি প্রত্যেক দিন আমাকে কাজ দিচ্ছেন, প্রত্যেকটা দিন তিনি আমাকে দৌড় করাচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ইসরায়েলের রক্ষক তিনি কখনো ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। তাহলে প্রভু যদিও সদা সর্বদা তিনি জেগে আছেন আমাকে এবং আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, আমি তার বিনিময়ে প্রভু যিশুকে কি দিচ্ছি? নিজেকে চিন্তা করুন, রিয়ালাইজ করুন। আপনি তখন বুঝতে পারবেন যে সত্যি তো আমরা তো প্রভুকে কিছু দিচ্ছি না, শুধু নিয়ে যাচ্ছি। প্রভু প্রার্থনা চাই আমার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, তুমি আমাকে প্রার্থনা করো। আমরা 12 থেকে 57 পর্যন্ত পড়বো। সেখানে আমরা দেখলাম 55 অধ্যায় 12 পদ দেখলাম। এবং আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি প্রত্যেকটা মুহূর্ত, আর সেখানে 12 অধ্যায় খুলি, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ভজন সংহিতা 12 অধ্যায়। जितने लोग हैं আমার সঙ্গে সঙ্গে 12 অধ্যায় খুলুন। বারো অধ্যায় আপনি খুলুন,
আপনি খুলুন 12 অধ্যায়, ঈশ্বরের বাক্য কি বলছে। 12 অধ্যায় আপনারা भजन संहिता 12 अध्याय 6 और 7 पद, 6 और 7 पद परमेश्वर के वचन को देखिए। भजन संहिता 12 अध्याय 6 और 7 पद বলছে সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য। তাহলে সদাপ্রভুর বাক্য হচ্ছে নির্মল, পরিষ্কার, যার মধ্যে কোনো কি বলবো ভেজাল নেই, নির্মল বাক্য, এবং তা মৃত্তিকা মুচিতে খাঁটি করা রৌপের তুল্য। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের বাক্য হচ্ছে নির্মল, খাঁটি এবং রৌপের তুল্য, এবং কি বলছেন 7 বার পরিষ্কৃত রৌপের তুল্য। মানে একটা রৌপকে পরিষ্কৃত হতে গেলে তাকে 7 বার আগুনে পুড়তে হয়, তবে সে চকমক চকমক করে, তবে সে গ্লেজ দেয়। একটা সোনাকে কতবার পুড়ে সোনা খাঁটি হয়। আজকে আপনি কতটা পুড়েছেন? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, শুধু চিন্তা করে গেছে আমার পরিবার, আমার ফ্যামিলি। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন একই প্রার্থনা কপি পেস্ট আমরা করে দিচ্ছি প্রত্যেকটা দিন। আমি 14 বছর আগে আমি যা প্রার্থনা শুনেছিলাম, এখনো 2021-এ সেম মানুষ, সেম রিপ্লাই, সেম কথা। যখন আমি অন্য মিনিস্ট্রিতে করতাম তখনও তিনি এক কথা। এখনো আমি আপনাদের সঙ্গে আছি, এখনো সেই মানুষ, আমি তার নাম বলছি না, একই প্রার্থনা, একই সাবজেক্ট। তাহলে আপনি বলুন, সে কি তার প্রকৃত সত্যিকারের বন্ধুকে সে বিশ্বাস করে না? নিজেকে চিন্তা করুন। সত্যি তো আমরা তার পরিচয় কি দিয়েছি? সত্যি করে যদি বন্ধু যদি হয়, আমি বন্ধুর জন্য কতটা আমার সময়কে এফোর্ট দিয়েছি। আমার বন্ধু, আপনার বন্ধু, বন্ধু কি আছে? যিশুর মতন কেউ নাই, কেউই নাই। আমরা সবাই গান গাই, আমরা মন্ডলী থেকে চার্চে গিয়ে বন্ধু আছে কার মতো? যিশুর মতন কেউ নাই, কেউ নাই। আমরা এই গান গাই, কিন্তু সত্যি বন্ধুর যে দায়িত্ব, বন্ধুর যে কাজ, আমি কি সেটা করছি? আমরা গানটা গেয়ে দিই, আমরা করি না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রকৃত বন্ধুর পাশে দাঁড়ানো আপনার কর্তব্য। ঈশ্বর তিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্ত এই বাক্যের দ্বারা আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। আমরা যোহন তার 3 অধ্যায় যদি 36 পদ দেখি, ইউহান্না खोलिए जॉन चैप्टर 3 वर्स 36। जितने लोग हैं वचन को देखिए, जॉन चैप्टर 3, मेरा साथ आप वचन को खोलिए। जॉन चैप्टर 3 वर्स 36, 3 अध्याय और 36 पद। यूहन्ना 3 अध्याय और 36 पद में লেখা আছে, যে কে পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কে পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পায় না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিত করিবে। তাহলে দেখুন, আপনি যদি বন্ধুকে চেনেন, বন্ধু আপনাকে চিনবে। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কে পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিত করিবে। তাহলে দেখুন, আপনি যদি আজকে ঈশ্বরকে বিশ্বাস না করেন, ঈশ্বর যে দায়িত্ব দিয়ে যদি পালন না করে, তার ক্রোধ আপনার উপরে নেমে আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা কঠিন কথা। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর কিন্তু আপনাদেরকে শেখাতে চেয়েছে তার ক্রোধ, তাই না? ঈশ্বরের ক্রোধ থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। সদম গমরা ধ্বংস হয়ে গেছিল, তাই না? সদম গমরা ধ্বংস হয়ে গেছিল। হারনের 2 পুত্র অবিয় আর তার 2 সন্তান, ওপর থেকে আগুন এসে তার যাজকের সন্তান 2 সন্তানকে আগুনে পিষ্ট করে শেষ করে দিয়েছিল।
তাই আজকে যারা আছেন, খুব ঈশ্বরের ক্রোধ সম্বন্ধে আমরা জানি না। এরপরে এই আমাদের ফ্রেন্ডস সার্কেলের পরে ঈশ্বরের ক্রোধ নিয়ে আপনাদের কথা বলবো। ঈশ্বরের ক্রোধ, আমরা ভাবি যে ঈশ্বর কত দয়াময়, ঈশ্বর কত প্রেমময়, কিন্তু ঈশ্বরের ক্রোধ কি ভয়ানক, কি সাংঘাতিক আমরা কখনো বুঝতে পারি না। কেন বলুন তো? আমরা জানতে পারি না ঈশ্বরের ক্রোধ হচ্ছে সে ঘরের মধ্যে ইলেকট্রিক সুইচের মতন, তাই না? ঈশ্বরের ক্রোধ হচ্ছে ঘরের যে ইলেকট্রিকের সুইচ আছে, বোর্ড আছে, সুইচ বোর্ড, তার মতন। আপনি ওপর থেকে হাত দিন, কিছুদিন কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু যখনই আপনার কারেন্টে হাত লাগবে তখনই আপনি টের পেয়ে যাবেন যে তার জীবনের ঝটকা আপনি বুঝতে পারবেন। আমরা ওপর থেকে বুঝতে পারি না, আরে সুইচ বোর্ড তো। ঈশ্বরের ক্রোধ সুইচ বোর্ড যেরকম আছে, আমরা ওপর থেকে হাত দিলে কিছু লাগে না, কিন্তু যখনই বেসাবধান ভাবে কারেন্টে যখন হাত লাগে তখন বোঝা যায় যে কারেন্টের ঝটকা কি। ঠিক এরকম ঝটকা যখন আপনার জীবনে নেমে আসবে তখন বুঝতে পারবেন যে ঈশ্বরের ক্রোধটা কি। আমরা একই সময় বুঝতে পারি না, তাই না? যারা কারেন্ট খেয়েছেন তারা বুঝতে পারবেন যে ঝটকা পুরো সেই হাতকে অবশ করে দেয়, সেই হাতের মধ্যে কোনো সেন্স থাকে না। ঠিক ঈশ্বরের ক্রোধ সেইভাবে আসবে, আপনি বুঝতে পারবেন না। তাই আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছেন, এটা আপনার কাছে একটা কিন্তু মেসেজ এই জন্য দিচ্ছি, যাতে আপনি যদি ঘাড় শক্ত থাকে, আপনার হৃদয় যদি কঠিন থাকে, তাহলে প্রভুকে বলুন, প্রভু তোমার ক্রোধ আমার থেকে সরিয়ে দাও, তোমার ক্রোধ আমার থেকে সরিয়ে দাও, এবং ইচ্ছুক আত্মা দ্বারা তুমি আমাকে ধরে থাকো। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, কেননা আপনি এতদিন শুনে এসছেন ঈশ্বরের মধুর বাক্য, প্রেমের বাক্য, কিন্তু এই শাসনের বাক্য আপনি এতদিন তো শুনেননি। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছে, আমরা শুনি ঈশ্বর প্রার্থনা উত্তর দেন, ঈশ্বর অলৌকিক কাজ করেন, ঈশ্বর 5টা রুটি, 2টো মাছ দিয়ে কত লোককে খাওয়াচ্ছেন। আমরা এইসব মিরাকেল দেখেছি, কেননা এই বাক্যগুলো তো আমরা জানতে চাই না, কেননা আমি আমার মতন সাজিয়ে নিচ্ছি ঈশ্বরের বাক্যটাকে। কেননা আমরা সবকিছু ভালোবাসি, কিন্তু অভিযোগ পছন্দ করি না। কেউ যদি আমাকে দোষারোপ করে সেটা পছন্দ করি না। সেই জন্য বাক্যটাকেও সেই মধুর ভাবে কঠিন করে নিয়েছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে এই বাক্যের নিগুড় তত্ত্ব বোঝানো চাইছে। আমরা যদি হিতোপদেশ 13 অধ্যায় 20 পদ যদি দেখি, আমরা नीति वचन 13 अध्याय और 20 पद परमेश्वर का वचन देखिए क्या बोल रहे हैं। आइए आप लोग मेरे साथ वचन को खोलिए, प्रोवर्ब्स चैप्टर 13 वर्स 20। যারা আছেন আপনারা বাক্য খুলুন এবং সেই বাক্যকে আপনি আন্ডারলাইন করুন। কি বলছে 20 পদে? কি হচ্ছে? জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে। তাহলে কার সহচর হতে বলছে? জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে, কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু সে ভগ্ন হইবে। তাহলে আপনি ক্লিয়ার? তাহলে তুমি যদি জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে, যদি হীনবুদ্ধির যদি বন্ধু হও, তাহলে কি হবে? ভগ্ন হইবে। আপনি আপনার ফ্রেন্ডকে, আপনার বন্ধু কেমন চুজ করেছেন? জ্ঞানী না হীন বুদ্ধি? আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কাকে চুজ করেছেন? হীন বুদ্ধি না জ্ঞানীকে? তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই বাক্যে আজকে আপনার জীবনকে শেখাবে অনেক কিছু। রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু,
যারা আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথাই বলছেন আমাদের। আমরা এক এক সময় বন্ধুকে ठीक মতন আমরা নির্বাচন করতে পারি না। नीति वचन 23:1 में परमेश्वर का वचन देखिए, जितने लोग वचन को देख रहे हैं, नीति वचन 23:1 में परमेश्वर का वचन को देखिए। 23:1 ঈশ্বরের বাক্য, এটা পুরোটাই আপনি পড়তে পারেন, আপনি 1 থেকে 35 পর্যন্ত পড়তে পারেন, কিন্তু আমি অতগুলো পড়াচ্ছি না। আপনি 23 নীতি বচন 23:1 পদ পড়ছি। তুমি যখন শাসনকর্তার সহিত ভোজন বসিবে, তখন তোমার সম্মুখে কে আছে তা ভালো রূপে বিবেচনা করিও। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, তুমি যখন কোনো জায়গাতে বসছো সেখানে ভালো করে বিবেচনা করে দেখো তোমার আশেপাশে কে বসছে। আমরা এক এক সময় সব মজা করি, তাই না? সবকিছু ঠাট্টা সবকিছু করি, কেন না? আমার ফ্রেন্ডদের তো ভগ্ন, আমার ফ্রেন্ডই তো নির্বুদ্ধি, তারা কি করে বুঝবে? আগেকার দিনে, আজ থেকে 20 বছর 25 বছর আগে, যখন কোনো বয়স্ক মানুষরা এক জায়গায় বসতো, সেখানে ইয়ং জেনারেশনরা তারা বসতো না, সরে যেত, অন্য জায়গায় গিয়ে বসতো। এবং যখন বয়স্ক মানুষরা এক জায়গায় বসতো, ইয়ং ছেলেরা তার পাশে বসতো না, সরে যেত, চলে যেত। কিন্তু এখন দেখুন, ইয়ং জেনারেশন একটা দোকানে গিয়ে একজন বয়স্ক লোককে বলছে, দাদা গোল্ড ফ্লেগ আছে? একজন ইয়ং ছেলে একজন বয়স্ক লোককে গিয়ে বলছে, দাদা শিকড় আছে, গুটকা আছে, তামাকু আছে? করছে না আজকে যারা আছে। কেননা আমার বন্ধু, আমার প্রকৃত সব কিন্তু হীন বুদ্ধি, আর তাদের বিবেচনাটাও হীন বুদ্ধি তো বেরোবে, তাই না? আজকে যারা আছে, আপনি চিন্তা করে দেখুন, একটা ইয়ং ছেলে একজন বয়স্ক লোকের কাছে বলছে, দাদা গোল্ড ফ্লেগ, উইলস ফিল্টার আছে? আপনি তাহলে কি পরিচয় দিচ্ছেন আপনার? একজন ইয়ং ছেলে মদের দোকানে গিয়ে বলছে, দাদা রয়্যাল স্টেক আছে, দাদা ভ্যাট 69 আছে? আপনি কি পরিচয় দিচ্ছেন? আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্যে, আপনি নিজেকে চিন্তা করুন, আপনার ফ্রেন্ডসকে চিন্তা করুন, আপনার চিন্তা করুন। কেননা বাইবেল বারবার বলছে যে, কি বলছে, যখন তুমি শাসনকর্তার সহিত ভোজনে বসিবে, তখন তোমার সম্মুখে কে আছে তা ভালো রূপে বিবেচনা করিও। আর যদি তুমি উদর ভঙ্গি হও, তবে আপনার গলায় আপনি ছুরি দিবে। এবং কি বলছে, তার সুস্বাদু খাদ্যে লালসা করিও না, কারণ তা বঞ্চনার আহার। আপনাকে বলল, আরে এক পেক মদ খেয়ে নে, কেউ জানতে পারবে না। আপনি আপনার বন্ধু বান্ধব, এই ঠান্ডাকালে আজকে আমি যে অঞ্চলে গেছিলাম, বিশ্বাস করবেন না, যে বাড়ির যে গলির ভেতর দিয়ে গেছি, এই 2টো বাজে, তখন 2টো বাজে, 4-5 জন ছেলেমিলেরা ওপেন কিছু মাংস কষা দিয়ে তারা মদ খাচ্ছে, 4-5 জন ছেলেপুলেরা। আমি যখন সেই অঞ্চল দিয়ে যাচ্ছি, তারা আমার মুখের দিকে দেখলো, আমি তাদের মুখের দিকে দেখলাম। কেননা একটা বে অঞ্চল, যদি আমি তাকে বলতে যাই, ভাই এসব কি করছো ওপেন রাস্তায়, তখন বলবে, আপনারটা আমরাই খাচ্ছি, আপনি আমাকে জ্ঞান দেবেন না, আপনি নিজে ঘরে গিয়ে জ্ঞান দিন। তাই না? আজকে যারা আছে রিয়েল ফ্রেন্ড, আপনার কাছে অনেক আসবে এরকম অসৎ বন্ধু, আপনাকে বারেবার করে বলবে, আরে এক পেক খেলে কিছু হবে না, খেয়ে নিয়ে একটা চুইং গাম মুখে দিয়ে দিবি, গন্ধ চলে যাবে।
এক পেক মদ খেয়ে নিলে কিছু হবে না, একটা পান খেয়ে নিবি, খয়ের ছাড়া পান খেয়ে নিবি, একদম কেউ বুঝতে পারবে না তুই যে মদ খেয়েছিস, বাড়ির লোকও বুঝতে পারবে না। আমরা ইয়ং জেনারেশন এইভাবে ব্যাকস্লাইড হয়ে যাচ্ছি। ইয়ং জেনারেশন বন্ধুদের পাল্লায় পড়ে অনেক বন্ধু, আজকে অনেক পরিবার আছে যারা ড্রাগের নেশার মধ্যে ঢুকে গেছে। এমন বন্ধুর পাল্লায় পড়ে যারা এখন রিহাব সেন্টারে আছে, কেননা তার মাকে মেরে ধরে পয়সা নিয়ে তারা নেশার মধ্যে ঢুকে গেছে। এরকম তারা কি করেছে, সে প্রত্যেকটা দিন ড্রাগ দিতে 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 এমন নেশা করে দিয়েছে, সে বাড়িতে ভাঙচুর করছে, মাকে মারছে, বাবাকে মারছে, চুরি করছে, করে বাবার ক্রেডিট কার্ড নিয়ে, বাবার এটিএম কার্ড নিয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে তারা কি করছে, বন্ধুদের সঙ্গে সব টাকা নেশার মধ্যে উড়িয়ে দিচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে। আজকে যারা এই মুহূর্তে দেখছেন, অনেক পরিবার আছে, অনেক খ্রিস্টান পরিবার আছে, পয়সা উড়িয়ে দিচ্ছে, নেশার মধ্যে, অন্ধকারের মধ্যে চলে গেছে। কিভাবে তাদেরকে বাঁচাবেন, কিভাবে তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন, এটা আপনার জীবনকে বাড়েন আমি দিতে চাই। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত प्रोवर्ब्स नीति वचन 23 और वहां पर पूरा वचन भी বলছে ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না। আর এইটাই আমরা বেশি পরিমাণে করি। কি বলছে? ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। আমরা কি করি? নিজের ব্রেনটাকে খাটাই, তাই না? এমন বন্ধু বা বান্ধবীর পাল্লায় পড়লো, আপনি প্রেমে হাবুডুবু, বাড়িতে গিয়ে বললেন, মা আমি আমার ওই ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসি, গার্লফ্রেন্ড বলল আমি ওই বয়ফ্রেন্ডকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বিয়ে করবো না, যদি তুমি অন্য কাউকে বিয়ে করো আমি নিজেকে সুসাইড করব। তাই না? আমরা আজকে বর্তমান জীবনে কিন্তু আমরা এই জিনিস করছি। এখানে কি বলছে? ধন সঞ্চয় করছে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত। আমরা কি করি? আমাদের ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমরা চুজ করি, করার পর বাড়িতে প্রেসার দিই, প্রভু যদি তুমি বিয়ে না দাও তাহলে আমি সুসাইড করব, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমরা এরকম হুমকি দিই মা বাবাকে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার ফ্রেন্ড সার্কেল কেমন? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এরকম কিন্তু ভুরি ভুরি হচ্ছে। অনেক পরিবার আজকে তারা ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, অনেক খ্রিস্টান পরিবার অন্ধকারের দিকে চলে যাচ্ছে, অনেক খ্রিস্টান মেয়েরা তারা হিন্দুকে বিয়ে করছে, অন্য সম্প্রদায়ের মানুষকে বিয়ে করছে, ওরা অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন তাদেরকে? এখানে কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা 5 পদ দেখি, বাজার নীতি বচন 23 অধ্যায় 5 পদ যদি দেখি, বলছে তুমি কি ধনের দিকে চাইয়াছ? তা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয় পক্ষ প্রস্তুত করে। টাকা কিন্তু থাকে না, তাই না? আপনি এইমাত্র 500 টাকা বার করলেন বাজারে, আপনি গিয়ে প্রথমে মাছের দোকানে গেলেন, 500 টাকাটা দিলেন, মাছের লোক আপনি যদি মাছ নিলেন আপনাকে 250 টাকা ফেরত দিল। তাহলে কি হলো? আপনি 500 টাকা বার করলেন, মাছের দোকানে গেলেন, মাছকে 500 টাকা দিলেন, আপনাকে 250 টাকা ফেরত দিল। 250 টাকা দিয়ে আপনি আলু 6 কেজি আলু বা 2 কেজি পেঁয়াজ কিনলো, সেখান থেকে আরো 150 টাকা মাইনাস, হাতে থাকলো 100 টাকা, তাই না? হাতে 100 টাকা। আপনি পেঁপে কিনলেন, একটু পালং শাক কিনলেন, একটু পটল কিনলেন, উচ্ছে কিনলেন, সব 200 গ্রাম 250 গ্রাম কিনতে কিনতে 100 টাকা শেষ। মানে আপনার টাকাকে দেখলেন, আপনি সকালে আপনি বাজারে গেলেন, আসবার সময় কি হলো? টাকা উড়ে গেল, আপনি বাজার নিয়ে এলেন, তাই না? আপনি কি টাকাকে রাখতে পারলেন? লাগলো না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের এইভাবে শেখাতে চাইছেন আমরা কিভাবে রিয়েল সত্যিকারের বন্ধুকে আমরা খুঁজব। যারা আছেন
এখানে কি বলছে? নীতি বচন 23 অধ্যায় 21 আর 22 পদ যদি দেখি, কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে। যারা আপনার অ্যালকোহল নেশার মধ্যে আছেন, যারা মদ খাচ্ছেন, বাইবেল বলছে কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে এবং ঢুলুঢুলু ভাব মনুষ্যকে নেকড়ায় পায়। এখানে বারবার বাইবেল বলছে কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে এবং ঢুলুঢুলু ভাবে মনুষ্যকে নেকড়ে পায়। তোমার জন্মদাতা পিতার কথা শুনো, তোমার মাতা বৃদ্ধ হলে তাকে তুচ্ছ করিও না। আজকে কতজন এই ভার্সটাকে মানছেন? যদি আপনি আজকে প্রভুর সন্তান হন, এই বাক্যটাকে আপনি আন্ডারলাইন করুন। এই বাক্য ঈশ্বর আপনাকে এবং আমাকে দিচ্ছে। আজকে আমি আমার নিজের কথা বলছি, আমি আমার বাবা মাকে সম্মান করেছি, আমি তাকে আদর্শ হিসেবে মেনেছি বলে ঈশ্বর আজকে এই জায়গায় বসিয়েছে। এটা আমি ধন্যবাদ দিই প্রভু যিশুকে, কেননা আমি আমার বাবা মাকে সম্মান দিতে শিখেছি, আর তার সম্মানের রিওয়ার্ডস, তার আশীর্বাদ এই আমি এইখানে বসে তার গৌরব প্রশংসা করছি। তাই বাইবেল বলছে তোমার জন্মদাতা পিতার কথা শুনো, তোমার মাতা বৃদ্ধ হলে তাকে তুচ্ছ করিও না। রিয়েল ফ্রেন্ড আমার বাবা এবং মা। কতজন আজকে বলুন তো আপনি রিয়েল ফ্রেন্ড আপনার বাবা মাকে শ্রদ্ধা করছেন? আপনি যদি বাবা মাকে শ্রদ্ধা করেন, এর রিওয়ার্ডস পয়েন্ট পাবেন যে আমি ঈশ্বরকে গর্ব অনুভব করি। যদি আমি হয়তো অনলাইনে আপনাদের অনেক কথা বলতে পারি, আপনি আমার আড়ালে আমার দিদি, 3 দিদি আছে, তাদের সঙ্গে কথা বলে নিন ফোনে। এনিওয়ান, আমার পাড়াতে এসে আপনি ফোন করে নিন, সবার সঙ্গে কথা বলে নিন শ্রীকান্ত তার বাবা মাকে কিভাবে সম্মান করত। আমাকে বলে আসতে হবে না, আমার অঞ্চলে ঘুরে যান, আমি আজকে তার রিভার্স পয়েন্ট, তার আশীর্বাদের পয়েন্ট আমি পাচ্ছি। এইটা হচ্ছে আমার জীবনে একটা বড় সাক্ষ্য, কেননা আমি জন্ম থেকে আমার বাবা মাকে শ্রদ্ধা করতে শিখেছি। তার রিভার্স পয়েন্ট, তার আশীর্বাদ আজকে আমি। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে এই বাক্য আপনি আন্ডারলাইন করুন। তোমার জন্মদাতার পিতার কথা শুনো, তোমার মাতা বৃদ্ধ হলে তাকে তুচ্ছ করিও না। আজকে যে সমস্ত বলেন আমি খ্রিস্টান, আমি ক্রাইস্ট ফলোয়ার, আমি যিশুর ফলোয়ার, কিন্তু বাবা মাকে অশ্রদ্ধা করছেন, বাবা মাকে তাচ্ছিল্য করছেন, বাবা মাকে দূরে সরে দিচ্ছেন। আপনি আপনার ওয়াইফ খাটের মধ্যে শুচ্ছেন, বাবা মা একটা স্যাঁতস্যাঁতে নিচের চট বিছিয়ে বাবা মা শুচ্ছে, আর আপনি আর আপনার ওয়াইফ খাটের মধ্যে শুচ্ছেন। বাহ, কি সুন্দর ছেলে পুলে আজকে আমরা, তাই না? আজকে অনেক পরিবার আছে বাবা মা একটা কুকড়ে একটা চটের মধ্যে শুয়ে আছে, ছেলে আর ছেলের বউ খাটের মধ্যে শুয়ে আছে। কি সুন্দর শ্রদ্ধা, কি সুন্দর রেসপেক্ট। যেরকম আপনি আপনার বাবা মাকে চটের মধ্যে শোয়াচ্ছেন, একটা দিন আপনিও যখন বৃদ্ধ হবেন, আপনিও যখন বয়স্ক হবেন, আপনার ছেলে মেয়ে ওই চটের মধ্যেই শোয়াবে। জৈসা করনি ঐসাই ভরনি। আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে যারা আছেন, প্রত্যেকজনকে একই কথা বলছি। আজকে অনেক ছেলেমেয়েরা, অনেক মারা, তারা কাঁদে তার ছেলে এবং মেয়ের জন্য। আমার ছেলে আমার মেয়ে হারিয়ে গেল, আমার ছেলে আর মেয়ে অন্ধকারের দিকে চলে গেল। আগে নিজেকে চিন্তা করুন, আপনি যখন ইয়ং ছিলেন তখন কি করেছেন? সব উত্তর পেয়ে যাবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর এই বাক্য আপনার জীবনকে দেখাচ্ছে। ঈশ্বর এই বাক্যে আপনার জীবনে রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু, এর বিষয় নিয়ে আমরা সানডেতে আসব। অর্থাৎ আগামীকাল আমরা দেবদত্ত দাস মহাশয়ের থেকে ডাইরেক্ট সরাসরি 6টার সময় লাইভ আমরা দেখতে পাবো। যারা ফেসবুক লাইভ আছেন, আগামীকালকে আমরা আমাদের রাত্রিরে আমাদের অনলাইন হবে না, কিন্তু সন্ধ্যে 6টার সময় ডাইরেক্ট দেবদত্ত বাবুর ওখান থেকে, আমাদের দেবদত্ত বাবুর বাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। আর সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং ঈশ্বরের আশীর্বাদ পাবেন।
তো আজকে আবার রিকোয়েস্ট আপনাদের, কে প্রার্থনা করবে? আমি বারে বার কিন্তু একই রিপিট করছি, তাই না? হয়তো আপনার কাছে এই রিপিট ভালো লাগবে না, এখন আপনি বুঝতে পারবেন না কেন বারে বার করে আপনাদের সুযোগ দেওয়াচ্ছে। কারা এই মুহূর্তে প্রার্থনা করতে চান? কেউ যদি প্রার্থনা করতে চান প্লিজ আমাদের অনলাইনে আসতে পারেন, আপনি ফোন প্রার্থনা করতে পারেন। বিশেষ করে আমাদের ব্রাদার সমীরণ মল্লিক, তিনি তার ওয়াইফের জন্য প্রার্থনা চেয়েছেন। আপনারা সমীরণ মল্লিকের জন্য প্রার্থনা করবেন। আমাদের এখানে বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, যারা প্রার্থনা লিখেছেন, আমি তাদের বলছি সমীরণ মল্লিকে তার ওয়াইফের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, সীমাগিরির জন্য আমরা প্রার্থনা, তার ছেলের তর্কা হয়, খিচুনি হয়, তার জন্য প্রার্থনা করবেন। কেউ যদি আছেন আপনি অনলাইনে আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। एनीवन, कोई आदमी है तो आप आ सकते हैं। हिंदी में एनी लैंग्वेज आप प्रार्थना कर सकते हैं। जितने लोग प्रार्थना करना चाहते थे ऑनलाइन में आ जाइए। 9903111325 9433536699, ये 2 नंबर में आप फोन कर सकते और प्रार्थना भी कर सकते। कोई है? जो लोग हैं आप लोग, ये मौका आपको जीवन में है, आप प्रार्थना कर सकते। एनीवन, কেউ যদি আছেন, যারা আছেন আপনি অনলাইনে আসুন, প্রার্থনা করুন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করতেছি আমি সবার জন্য। হ্যাঁ করো। কারণ কবিতা আপা পিতা, আমি পাপি পিতা, আমার পাপ অপরাধ সকল আপনি ক্ষমা করবেন। যারা এই অনলাইন সেশন দেখছেন, যারা এখন প্রার্থনার মধ্যে আছেন, তাদের সকলের পাপ অপরাধ আপনি ক্ষমা করবেন। আমাদের কোনো যোগ্যতা নেই পিতা, আমরা আপনার কাছে প্রার্থনা করি পিতা, কিন্তু আপনি আমাদের মনোনীত সন্তান করেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, সেই জন্য আপনার মহানামে ধন্যবাদ জানাই পিতা। এখন যার যেরকম রিকোয়েস্ট আছে পিতা, নাম মনে নেই সবার প্রেয়ার আপনার চরণ তলে সঁপে দিচ্ছি পিতা। আপনি সবার প্রেয়ারকে আপনি একসেপ্ট করবেন পিতা, এবং আপনার নিজের সময় পিতা আপনি উত্তর দেবেন পিতা। তত দিন যাতে আমরা ধৈর্য পূর্বক আপনার পথে চলতে পারি, ধৈর্য আপনি আমাদের দেবেন পিতা। আমাদের ধৈর্য প্রচুর অভাব পিতা, আমাদের প্রতি ধৈর্য দেবেন পিতা, আমাদের বিশ্বাস বর্ধিত করুন পিতা, আমাদের বিশ্বাসের বড় অভাব পিতা। আমরা সকল সময় আপনার কাছে চাই পিতা, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না পিতা। আপনি আমাদের প্রতি বিশেষ করে দয়া করবেন পিতা, যতক্ষণ উত্তর আসছে পিতা, আমাদের ধৈর্য পূর্বক যাতে আপনার বিনতি প্রার্থনা উত্তরের জন্য অপেক্ষা করতে পারি পিতা। আপনি আমাদের মনে সে কথা বলবেন পিতা, আপনি আমাদেরকে সবাইকে ধরে রাখবেন পিতা, সকল আত্মিক সন্তানকে আপনি আশীর্বাদ করবেন পিতা। আপনার পবিত্র আত্মা জানার ফলে আপনি আমাদের কাজ আচ্ছাদিত রাখবেন পিতা, যাতে আমরা একজনের এত বিরক্ত না হয় পিতা। সন্তানের মন্দ চিন্তা ভাবনা পরিকল্পনা থেকে আপনি আমাদের দূরে রাখবেন পিতা। আপনি আমাদের সকলকে আশীর্বাদ করবেন পিতা। এই রাত্রে ভাগটা আপনি নেবেন পিতা, আপনি আমাদের সকলকে আশীর্বাদ করবেন যাতে আমরা সুন্দরভাবে বিশ্রামে যেতে পারি পিতা। আমরা যাতে আপনার ছাত্র সকল সময় যাতে থাকতে পারি পিতা, আপনি আমাদের প্রতি বিশেষ করে যাচ্ছেন। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন, 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 আমেন। থ্যাংক ইউ সিস্টার। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আগ্রা থেকে করছি। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। যদি আর কেউ আপনারা প্রার্থনা করতে চান, দেখুন দিল্লি থেকে প্রার্থনা করছে, বোম্বে থেকে প্রার্থনা করছে, কলকাতার লোক, ওয়েস্ট বেঙ্গল লোক ঘুমোচ্ছে। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান, যারা আছে, আর যদি কেউ প্রার্থনা করতে চান প্লিজ আসতে পারেন আমাদের নাম্বারে 9903111325 9433536699। তার সঙ্গে সঙ্গে সুস্মিতার মাইতির জন্য আপনারা প্রার্থনা রাখবেন। আর যদি কেউ প্রার্থনা করতে চায় প্লিজ তাড়াতাড়ি আসুন।
হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি প্রার্থনা করছি, কর্তাভূমি বলছি। হুম হুম। হে প্রভু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু মহান পিতা, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর প্রভু, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো প্রভু। আমার মনটাকে তুমি, সবার মনকে তুমি তোমার চরণের দিকে নিয়ে আসো প্রভু। আমরা সবাই প্রার্থনা নিই, কিন্তু কারোর জন্য প্রার্থনা করতে পারি না, চাইবো না, পাই না, কিন্তু করতে পারি না। সেই জন্য তুমি সবাইকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তোমার পবিত্র আত্মা সবার মধ্যে চালনা দাও প্রভু, যেন তোমার প্রার্থনা করতে পারে প্রভু। Yes, সবাই যেন Jesus. ভালো থাকে প্রভু। Thank you, Jesus. সবার মধ্যে তুমি ফিরিয়ে দাও প্রভু। Thank you, এই Jesus. বাচ্চা সুস্মিতা মাইতি প্রভু, ওকে আমি দেখেছি, আমার খুব কষ্ট লাগছে প্রভু। তার Thank you, Jesus. যা হয়েছে ক্যান্সার, যে তোমার সে যেন ভালো হয়ে যাবে। তার বাবা মা আজকে দেখে আমার খারাপ লাগে। তুমি তাকে ভালো রাখো, সুস্থ করবো। আমরা জ্বর হয়েছে, যার শরীর অসুস্থ, আর সব রয়েছে ভাই বোন যাদের শরীর খারাপ, তাদের মন খারাপ, কষ্ট অশান্তি, তাদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে তুমি সুস্থ রাখো প্রভু। Yes, দয়া Jesus. করো পিতা, Yes, বড় Jesus. পিতা, মহান পিতা। তুমি সত্যি কত বাচ্চাকে আমি দেখি, একটা সময় আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তার বাবা মা খাচ্ছে প্রভু। তুমি ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো প্রভু, সবার মন ফিরিয়ে দাও প্রভু। সবাই প্রার্থনা করুন, যেন প্রার্থনা আমরা সবসময় বলি, সত্যি আমাদের নিজেদের জন্য চাই, কিন্তু কারোর জন্য করতে আমরা এগিয়ে আসছি না Yes, প্রভু। Jesus. সবাই যেন এগিয়ে আসে, সবাই যেন প্রার্থনা করছে। বাচ্চাগুলোকে দেখে, বড়রা দেখে, বাচ্চাগুলোকে দেখে আমার খুব কষ্ট লেগে, বাচ্চাদেরকে যেন ভালো সবাই প্রার্থনা করুন। আমি এই প্রার্থনা প্রভু তোমার কাছে চাই প্রভু, তুমি যারা কৃপা, তুমি কৃপা করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। যারা অসুস্থ হাসপাতালে শুয়ে আছে, কত পাগল, কত লোক ভিখারি, অনেকে অসুস্থ রাস্তায় শুয়ে থাকে, তাদেরকে তুমি ভালো রাখো প্রভু। মানুষের মনে তুমি হিংসা, স্বার্থ সব তুমি দূর করো প্রভু, Yes, দূর করো Jesus. প্রভু। Yes, তুমি সবাই Jesus. সুস্থ রাখো, সবার মনকে ফিরিয়ে দাও প্রভু। প্রভু তুমি দয়া করো, পিতা কৃপা করো প্রভু সবাইকে। আমরা রোজ রোজ বলে তুমি তিনি 600 জন প্রার্থনা করে গেছে, কিন্তু সত্যি আমরা মুখ করতে একজন প্রার্থনা করতে পারি না। তার তোমার প্রার্থনা প্রভু তুমি দয়া করো, তুমি তুমি তার আলোচনা খাবো এত কিছু দেখে তবুও মানুষের চিন্তা ভাবনা করবো, এটাই খালি ভাবি তোমারই ভালো করে সবাইকে সুস্থ রাখো, সবার মনকে রাখো, ওই হিংসা হাত থেকে তুমি রক্ষা করো। তোমার প্রার্থনা চাই আমি প্রভু যিশু। আর কি বলবো, সুস্থ রাখো, ভালো রাখো তার শরীরে, তার ভালো রাখো তার ওয়াইফকে, ভালো রাখো তার বাচ্চা, তাকে তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে তাকে সুস্থ করো প্রভু, চালনা দাও প্রভু। আমি প্রার্থনা তোমার কাছে এইটুকুনি করলাম, ভুল থেকে মার্জনা করো প্রভু। আমি এই প্রার্থনা চাই তোমার কাছে প্রভু, আমেন, পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই প্রভু। আমেন, 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 আমেন। আর যদি কেউ লাস্ট একজন সুযোগ দিতে চাই, লাস্ট একজন আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, লাস্ট একজনকে সুযোগ দিতে চাই, তারপর আমরা প্রভুর প্রার্থনা করে শেষ করব। আর যদি কেউ আপনারা আসতে চান, আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। লাস্ট সুযোগ দিতে চাই, এনিওয়ান, যে কোনো একজন আসতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করুন। হুম। হালেলুয়া 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 প্রভু, তুমি এই সুন্দর দিন দেখিয়েছো, সুন্দর মহানামে ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া, এই সুন্দর দিনে তুমি আমাদের যে বাচ্চা রেখেছো, সুন্দর মহান
তোমার ধন্যবাদ দিই, তোমার অন্যান্য আশীর্বাদ আছে বলে আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি প্রভু। তুমি কত মহান, তোমার সেই বাক্যটা তুমি আমাদের পরিচালিত করছো, বাক্যটা তুমি আমাদের লজ্জিত করো, সেই জন্য মহারাজ ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু। আজকে 605 দিন তুমি আমাদের কন্টিনিউ বাক্য শোনাচ্ছ প্রভু। সেই বাক্য কার্যকরী যেন আমরা হয়ে গো, শতবাক্য যেন না হয় প্রভু। আমরা যেন সেই আশীর্বাদ করে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি মুখে সুস্মিতার পরিবারকে দেখছিলাম প্রভু, সে কত অসহায় প্রভু। সেই পরিবারকে তুমি আশীর্বাদ করো, সুস্মিতাকে তুমি সম্পূর্ণ সুস্থ দান করো, তোমার সেই পবিত্র হস্ত মাথায় বুড়িয়ে রাখো হবে। তারা যেন তোমার সাক্ষ্য বহন করে চিরদিন প্রভু। হালেলুয়া প্রভু। তুমি প্রভু আমার মাকে যখন ভালো রেখেছে প্রভু, আমরা যেমন সাক্ষ্য বহন করছি, আজকে আমার মাও সেই পেশেন্ট ছিল প্রভু, আজকে 30 বছর সে সুস্থ আছে প্রভু। সেটা মহান আমি ধন্যবাদ দিই প্রভু। যেন সুস্মিতার পরিবারের জন্য সেই ধন্যবাদ দেয় প্রভু। আমেন আমেন অনেক বাচ্চা আছে প্রভু, শেষ প্রত্যেকটি বাচ্চাকে তুমি সুস্থ দান করো প্রভু। হালেলুয়া আশীর্বাদ করবো, তোমার তোমার নাম, তোমার প্রেম, তোমার আশীর্বাদ প্রভু। হালেলুয়া প্রভু। তুমি সমস্ত প্রভু সবাইকে ভালো রাখো প্রভু। প্রত্যেকটি ডাক্তার নার্স সাফাই প্রভু, স্বাস্থ্য প্রভু, সুইপার সবাই প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে তুমি পরিশ্রম দেওয়ার জিয়া তুমি আশীর্বাদ করো। যারা বিভিন্ন রোগে আক্রান্ত প্রভু তাদেরকে তুমি সুস্থ লাভ করো প্রভু। তুমি ডাক্তার ডাক্তার মহান ডাক্তার প্রভু পিতা হালেলুয়া প্রভু আশীর্বাদ করো প্রভু। যতজন অনলাইনে এসে প্রভু, সকলের অনলাইনে যতজন যা প্রার্থনা আছে প্রভু, সেই প্রার্থনা হতে তৃপ্ত করে প্রভু। তোমার নাম প্রভু। সবাই যেন মুখ খুলে প্রার্থনা করতে পারে প্রভু, তুমি সেই আশীর্বাদ করে প্রভু। আমরা যেন মুখ বন্ধ করে না থাকি প্রভু, তুমি সেই সাহায্য করো প্রভু। আশীর্বাদ করবো তোমার নাম প্রভু। ঈশ্বর তুমি সবাইকে ভালো রাখো প্রভু। আমরা যেন সেই বাক্য কার্যকরী হয় প্রভু, বাক্য নেই, আশাও নেই প্রভু, সেইটা যেন হতে পারি প্রভু, এবং প্রার্থনা ধর্ম হতে পারি যেন দিকে দিকে তোমার প্রচার করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার নাম প্রভু। হালেলুয়া প্রভু। আমি যেন জগৎ নিয়ে ব্যস্ত না থাকি প্রভু, তোমাকে যেন আমরা ব্যস্ত নিয়ে থাকতে পারি। জগতে আনতে খরিত প্রভু, বাক্যে আনতে চিরস্থায়ী প্রভু। এই বাক্য নিয়ে আমরা থাকতে পারি, তুমি আশীর্বাদ করতে যেন সাহায্য করো প্রভু। আমরা শুধু প্রার্থনা নিয়ে কিন্তু প্রার্থনা করতে চাই না প্রভু, সেই ইচ্ছা যেন দূর হয়ে যায় সবার মন থেকে, যেন আমরা উপকার নিতে পারি, সেই উপকার প্রতিদিন আমরা দিতে পারি প্রভু। তুমি সে আশীর্বাদ করে প্রভু। তোমার নাম আশীর্বাদ করো। সেই প্রার্থনা করছি সমস্যাকে তুমি ভালো রাখো, তার গোটা পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার গোটা এন্টারটেনকে তুমি ভালো রাখো, যেটা থেকে নিউজ পেয়েছে প্রত্যেকটি জিনিসটাকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া ওই বড়দের মা যদি সবাই সুন্দর হয়, বড়দের মানুষটা সে আশীর্বাদ করো। প্রত্যেকটি চার্চকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি চার্চকে পালো এবং অন্য সংসদ যারা আছে তাদের তুমি সবাইকে তুমি আশীর্বাদ করো। হলো তোমার নাম প্রভু। হালেলুয়া তুমি দেশকে আশীর্বাদ করো, নগরকে আশীর্বাদ করো, রাজ্যকে আশীর্বাদ, অঞ্চলকে তুমি আশীর্বাদ করো। দেশের নেতা মন্ত্রী সবাইকে তুমি ভালো করে সুন্দর ভাবে সবকিছু চালাতো তুমি আশীর্বাদ করো। তোমার নাম তোমার প্রেম তোমার আশীর্বাদ সবাইকে ভালো রাখবো। আজকে সারাটি ভাব গ্রহণ করো, তখন বিরুদ্ধে রক্ষা করো, আগামীকাল দেখার সুযোগ করে সবাইকে আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা ঈশ্বর তোমায় নামে চাই। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আগামীকাল আমরা ব্রাদার দেবদত্ত দাস মহাশয়ের বাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ সন্ধ্যে 6টার দিকে আমরা দেখতে পাবো এবং প্রভুর গৌরব প্রশংসা করবো। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।